বন্ধুরা দেখো আমাদের তোলা সব ভাঙা হয়ে গেছে আর অল্প আছে, আবার কাল পরশু আবার রোয়া হবে, আবার সব তোলা ভাঙা হবে, দিলে সব এটা পুরো রোয়া হয়ে যাবে। ওই জমিগুলো রুইয়ে নিয়েছে, রোয়াগুলো খুব সুন্দর হয়েছে। কিছু কিছু মাঠ আবার খালি পড়ে আছে, এখনো রোয়া হয়নি বন্ধুরা দেখো। আর কিছু কিছু আগে রোয়া হয়ে গেছে, সেইগুলো মানে খুব সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, আবার আমার একটা ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা আজকে তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম বাজারে গেছিলাম, আজকের আবার হাটবার। এখানে বাজারে বলে হাট, সেই হাটে যাচ্ছি, কি কি বাজার করে আনি পরে দেখাচ্ছি। আজকে আমি বাজারে গেছিলাম, এই সবে এলাম বাজার থেকে। বন্ধুরা বাজার থেকে কি কি এনেছি দেখো। আজকের একটা কাঁঠাল নিয়ে এসেছি, করে এনেছি কি কি দেখো বন্ধুরা। কাঁঠাল তো এনেছি দেখিয়েছি, আর পালং শাক এনেছি, করলা এনেছি অল্প করে, কাঁকরোল করলা না কাঁকরোল, এটা ধনে পাতা আছে, এটা কুমড়ো আছে, এটা আদা রসুন আছে, পেঁয়াজ আছে, আলু আছে, আর মোচা এনেছি, তার জন্য চিংড়ি এনেছি, আর কাটা করা মাছ নিয়ে এসেছি। বন্ধুরা আজকের হবে বন্ধুরা চিংড়ি দিয়ে মোচার ঘন্ট হবে। মোচাটা আমি কেটে নিচ্ছি। মোচার ভিতরে এই লম্বা লম্বা ডাঁটি থাকে, এইগুলো ফেলে দিতে হয়। এই ভিতরে এই একটা আঁশ থাকে, এটাও ফেলে দিতে হয়। মোচাটা ছাড়িয়ে নিচ্ছি। মোচাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, এবার আমি কেটে নেবো ভালো করে কুচি কুচি করে। পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, কড়াতে গরম জল বসিয়ে দিয়েছি, আর তাতে একটু নুন আর হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে এবারে আমি এটা সিদ্ধ করতে দেবো। বন্ধুরা এটা সিদ্ধ হতে থাক, পরে আসছি আমি। বন্ধুরা মোচাটা সিদ্ধ হয়ে গেছে, এবার লাভিয়ে নিচ্ছি। বন্ধুরা কড়াই তেল দিয়ে দিয়েছি, আমার গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, এইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা ভালো করে চিংড়ি মাছটা ভেজে নেবো লাল লাল করে, খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেবো। বন্ধুরা চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুটা ভেজে নেব। বন্ধুরা আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটা তুলে নেব। বন্ধুরা ওই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, একটু সামান্য আদা বাটা, হলুদের গুঁড়ো, আলুটা আবার দিয়ে দেবো। মোচাটা আগে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ওটাও দিয়ে দিচ্ছি। বন্ধুরা
অল্প করে সামান্য করে একটু নুন দিয়ে দেবো, সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম। বন্ধুরা সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছিলাম আগে। বন্ধুরা সব মশলা দিয়ে আমার ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিচ্ছি অল্প করে। বন্ধুরা 10 মিনিট চাপা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দেখবো। এবারে চিংড়ি মাছগুলো আমি এবারে দিয়ে দেবো। এটা হয়ে গেছে, একটু ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো। মাছের ঘন্টটা হয়ে গেছে, এবার লাগিয়ে নেবো। মোচা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট আমার হয়ে গেছে। আজ নিয়ে এসেছিলাম মাছের ডিম ছিল মাছেতে, এই ডিমটা আমি ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে একটু আমি পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কাঁচা লঙ্কা। টমেটোটা দিয়ে নেব, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ডিমটা ভাজা করে নেব। বন্ধুরা একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। মাছের ডিম পেঁয়াজ দিয়ে ভাজা। বন্ধুরা ধনে পাতাটা উপর থেকে দিয়ে দেবো। আমার মাছের ডিমের ভাজাটা হয়ে গেছে। কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ডিমের ভাজা আমার রেডি। আবার খাবার সময় দেখা হবে। হ্যালো বন্ধুরা, ডিম এনেছে, পেঁয়াজ দিয়ে, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে ভাজা করেছে, খুব সুন্দর হয়েছে, হেবি সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে করবেন। মাছের ডিম ভাজা, খেয়ে দেখি কেমন হয়েছে বন্ধুরা। খুব সুন্দর ভাজাটা হয়েছে। আপনারা ঘরে এরকমভাবে করে দেখবেন। বন্ধুরা মোচা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট খাচ্ছে। মোচার তরকারি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। মোচা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট বন্ধুরা খেয়ে দেখি কেমন টেস্ট করেছে মা রান্না। খুব সুন্দর হয়েছে বন্ধুরা। ঘরে ঠিক এরকমভাবে রান্না করবেন, একদম খুব সুন্দর হবে।
বন্ধুরা, বাজার থেকে কাঁঠালটা এনেছিলাম, দেখিয়েছিলাম, কাঁঠালটা এখন আমি ভাঙছি। বন্ধুরা, কগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এই কটা ছাড়াই আবার পরে ছাড়াবো, এখন আর ছাড়াবো না। বন্ধুরা, কাঁঠালটা কিন্তু খুব সুন্দর, একদম মচমচে খুব সুন্দর মিষ্টি আছে, খুব সুন্দর খেতে। বন্ধুরা দেখো, আবার রাস্তার দিকে এসেছি। গ্রামের ভিউ এটা, গ্রামের দুই ধারে, রাস্তার ধারে সবুজ আর সবুজ। বন্ধুরা, এই তোলাটা খড়ের ধানের তোলা, এটা এখন আছে, পরে রুইবে। গ্রামের দৃশ্যগুলো কত সুন্দর দেখতে বন্ধুরা, সবুজে সবুজে ভরা। বন্ধুরা দেখো, ওই দিকটায় রোয়া হয়ে গেছে, কিছু কিছু জমি ফাঁকা আছে, এখনো রোয়া হয়নি। আবার রোয়া হয়ে গেলে একরকম লাগবে, এখন এই খালটার পাশে ওই জমিটা আমাদের, মানে রুইয়েছে আর বৃষ্টি হয়েছে, মানে সব ডুবে গেছিলো, আবার আস্তে আস্তে জেগে উঠছে। এখন তো তাও মাঠে জল দেখা যাচ্ছে, আর কদিন বাদে একদম সবুজে সবুজ পুরো। বন্ধুরা, আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার ভিডিওটা এখানেই শেষ করছি।